সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বহুল আলোচিত ব্যক্তি চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, এমন একটি নিউজ পেয়েছি জনপ্রিয় পত্রিকা কালবেলা থেকে যে আজকে 30শে এপ্রিল চিন্ময় কৃষ্ণ দাস জামিন পেয়েছেন। ওনার যে মামলা ছিল রাষ্ট্রদ্রোহের মামলা, সেই রাষ্ট্রদ্রোহের মামলায় আজকে উনি জামিন পেয়েছেন। ওনার বিরুদ্ধে যে আলোচনা হয়েছিল যে উনি বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননা করেছেন এবং বিভিন্ন ধরনের রাষ্ট্রদ্রোহী কথাবার্তা বলেছেন, এই সব কিছুই আজকে মিথ্যা প্রমাণিত হয়েছে। মিথ্যা প্রমাণিত হওয়ার পর আজকে উনি জামিন পেয়েছেন। চিন্ময় কৃষ্ণ দাস আজকে জামিন পেয়েছেন। এই জামিন বিষয়ে কি লিখেছেন আমরা দেখে আসি। রাষ্ট্রদ্রোহ মামলা বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের সাবেক মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিয়েছে হাইকোর্ট। তার জামিন প্রশ্নে জারি করা রুলের উপর চূড়ান্ত শুনানি করে বুধবার বিচারপতি মোহাম্মদ আতাউর রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ রায় দেন। এর আগে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন প্রশ্নে রুল শুনানির জন্য 30 এপ্রিল দিন ঠিক করেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের সমনে আর্জির পরিপ্রেক্ষিতে গত 23 এপ্রিল হাইকোর্টের বেঞ্চ শুনানি মুলতবি করেন। আদালতে ওই দিন চিন্ময়ের পক্ষে ছিলেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য, রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আব্দুল বাসেত ও ফরিদ উদ্দিন। এর আগে ওই মামলার জামিন চেয়ে চিন্ময় দাসের করা আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট গত 4 ফেব্রুয়ারি রুল দেন। আবেদনকারীকে কেন জামিন দেওয়া হবে না রুলে তা জানতে চাওয়া হয়। বিষয়টি একই বেঞ্চে গত 19 মার্চের কার্যতালিকায় উঠে। সেদিন আদালত রুল শুনানির জন্য সময় নির্ধারণ করেন। এর ধারাবাহিকতায় বিষয়টি শুনানির জন্য আদালতের কার্যতালিকায় উঠে। এ সংক্রান্ত বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরিদ উদ্দিন খান বলেন, রুল শুনানির জন্য বিষয়টি কার্যতালিকায় উঠে। কিছু হালনাগাদ তথ্যাদি জানানোর জন্য রাষ্ট্রপক্ষ থেকে 1 সপ্তাহ সময় চাওয়া হয়। আদালত তা মঞ্জুর করেন। 30 এপ্রিল রুলের উপর শুনানি হবে। চিন্ময়ের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য বলেন, তদন্তের অগ্রগতি জানতে রাষ্ট্রপক্ষ 1 সপ্তাহ সময় নিয়েছে। চিন্ময় দাস অসুস্থ, যে কারণে জামিনের আর্জি জানিয়েছি। আদালত রুল শুনানির 30 এপ্রিল দিন নির্ধারণ করেছেন। ওই মামলায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ গত 2 জানুয়ারি চিন্ময়ের জামিন আবেদন খারিজ করে আদেশ দেন। এ নিয়ে হাইকোর্ট অন্তর্বর্তী জামিন চেয়ে গত 12 জানুয়ারি আবেদনটি করেন। আবেদনটি করেন চিন্ময়। এ আবেদনের শুনানি নিয়ে গত 4 ফেব্রুয়ারি রুল দেন আদালত। এর আগে রাষ্ট্রদ্রোহ মামলার গ্রেফতারি চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়া নিয়ে গত বছরের 26 নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষ হয়। ওই সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন নামঞ্জুর হওয়ার পর চিন্ময় কৃষ্ণ দাসকে গত বছরের 26 নভেম্বর কারাগারে নিয়ে যাওয়া হয়। পরদিন জামিন শুনানির দিন ধার্য থাকলেও আইনজীবী হত্যার প্রতিবাদে কর্মবিরতির ডাক দিলে আদালতের কার্যক্রম বন্ধ থাকে। পরে আদালত গত 3 ডিসেম্বর শুনানির দিন ধার্য করেন। সেদিন চিন্ময়ের কোনো আইনজীবী উপস্থিত না থাকায় আদালতে শুনানির জন্য 2 জানুয়ারি পরবর্তী দিন ধার্য রাখেন। সেদিন জামিন আবেদন নামঞ্জুর হয়। গত বছরের 31 অক্টোবর নগরের চান্দগাঁও মহড়া ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস সহ 19 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ওই মামলা করেন। পরে ফিরোজ খানকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়। এ মামলায় চিন্ময় কৃষ্ণ সহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের জনপ্রিয় পত্রিকা কালবেলার যে প্রতিবেদন আপনারা দেখেছেন, চিন্ময় কৃষ্ণ দাসের জামিন হয়েছে এবং কিভাবে সে জামিন পেয়েছে আপনারা বুঝতে পেরেছেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।